আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। ইহুদিবাদী ইসরায়েল এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে, জানিয়ে দিব হাতে থাকা গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। ইসরায়েল হিজবুল্লাহ পাল্টাপাল্টি হামলা, এখন কি হতে পারে। এরপর জানিয়ে দিব হিজবুল্লাহর স্থাপনা লক্ষ্য করে হামলা ইসরায়েলের। আরও জানিয়ে দিব মধ্যপ্রাচ্যে বড় যুদ্ধের ঝুঁকি কমল কি। এরপর জানিয়ে দিব সৌদি যুবরাজ সালমানের উত্থানের নেপথ্যে। এদিকে প্রকাশ্যে তরুণকে ফাঁসি দিল ইরান। এবং সর্বশেষ জানিয়ে দিব রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে মোদি পুতিনের ফোনালাপ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক করে দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। ইসরায়েল হিজবুল্লাহ পাল্টাপাল্টি হামলা, এখন কি হতে পারে। ইসরায়েল বড় পরিসরে হামলার প্রস্তুতি নিচ্ছিলেন লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ যোদ্ধারা। ইসরায়েলের দাবি, এমন তথ্য পেয়েই গত রোববার ভোররাতে আগেভাগে তারা লেবাননের দক্ষিণ অঞ্চলে হিজবুল্লাহর অবস্থানে হামলা চালায়। লেবাননে ইসরায়েলের এই হামলার পর জবাব দিতে সময় নেয়নি হিজবুল্লাহ। তারা রোববার সকালে ইসরায়েলে বিভিন্ন সামরিক ও গোয়েন্দা স্থাপনা নিশানা করে 3 শতাধিক রকেট ও ক্ষেপণাস্ত্র ছোড়ে। হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহ বলেন, গত জুলাইয়ের শেষ দিকে লেবাননের রাজধানী বৈরুতে হামলা চালিয়ে তার সংগঠনের কমান্ডার ফুয়াদ শকরকে হত্যা করে ইসরায়েল। এর মধ্য দিয়ে ইসরায়েল সীমা অতিক্রম করেছে। শোকের হত্যার বদলা নিতে ইসরায়েলে হামলার আদেশ দেওয়া হয়। গত 7 অক্টোবর ইসরায়েলে হামলা চালায় গাজা ভিত্তিক ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস। জবাবে সেদিন থেকে গাজায় নির্বিচার হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী। 8 অক্টোবর থেকে ইসরায়েল হিজবুল্লাহর মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটতে দেখা গেছে। হিজবুল্লাহ বলেছে, গাজা যুদ্ধ থেকে ইসরায়েল সরে না আসা পর্যন্ত তাদের এমন হামলা বন্ধ হবে না। এর মধ্যে গত রোববার দুই পক্ষের মধ্যে ব্যাপক ভিত্তিক পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটল। হিজবুল্লাহর স্থাপনা লক্ষ্য করে হামলা ইসরায়েলের। সর্বাত্মক যুদ্ধের শঙ্কার মধ্যে লেবাননে হিজবুল্লাহর বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। সোমবার 26 আগস্ট দেশটির দক্ষিণ অঞ্চলে হামলার ভিডিও প্রকাশ করেছে ইসরায়েলের সামরিক বাহিনী। খবর বিবিসির। এমন হামলা পাল্টা হামলায় আতঙ্কে দুই দেশের বাসিন্দারাও। পুরোদমে যুদ্ধ এড়াতে দুপক্ষকেই শান্ত থাকার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলো। এর আগে রোববার 25 আগস্ট ইসরায়েল 3 শতাধিক রকেট ছোড়ে হিজবুল্লাহ। এই দিন দেশটিতে শতাধিক ফাইটার জেট দিয়ে হামলা চালায় তেল আবিব। পাল্টাপাল্টি হামলার পর ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাতসে জানায়, ইসরায়েল হিজবুল্লাহর বিরুদ্ধে পূর্ণমাত্রা যুদ্ধ চায় না, তবে তারা পরিস্থিতি দেখে পরবর্তী পদক্ষেপ নেবে। মধ্যপ্রাচ্যে বড় যুদ্ধের ঝুঁকি কমল কি। যুক্তরাষ্ট্রের শীর্ষ জেনারেল বলেছেন, ইসরায়েল লেবাননে হিজবুল্লাহর মধ্যকার সংঘাতের ঝুঁকি কিছুটা হলেও কমেছে। হামাসের সাবেক রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়া ও হিজবুল্লাহর এক শীর্ষ কমান্ডারকে হত্যার পর উত্তপ্ত হয়ে উঠেছিল মধ্যপ্রাচ্য পরিস্থিতি। তেহরানের হানিয়া হত্যার ঘটনায় ইসরায়েলকে দায়ী করে কড়া প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি দেয় ইরান। আর হিজবুল্লাহ জানায়, তাদের কমান্ডারকে হত্যার জবাব তারা ভালোভাবেই নেবে। 3 দিনের মধ্যপ্রাচ্য সফর শেষে যুক্তরাষ্ট্রে ফেরার পথে সেই বিষয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের সঙ্গে কথা বলেন মার্কিন সেনাবাহিনীর জেনারেল ও জয়েন্ট চিফ অফ স্টাফের চেয়ারম্যান সিকিউ ব্রাউন। ব্রাউন জানিয়েছেন, সাম্প্রতিক সময়ে ইসরায়েল দুটি বড় হুমকিতে ছিল। এর একটি হিজবুল্লাহর হামলা আর অন্যটি হানিয়া হত্যার প্রতিশোধ নিতে ইসরায়েলে ইরানের হামলার হুমকি। তবে সেই ঝুঁকি এখন অনেকটাই কমেছে বলে মনে করছেন
মার্কিন জেনারেল। যুদ্ধের তাৎক্ষণিক ঝুঁকি কমেছে কিনা জানতে চাইলে ব্রাউন বলেছেন, হ্যাঁ কিছুটা। আপনারা জানেন, দুইটি ঘটার কথা ছিল, একটি ইতিমধ্যেই হয়ে গেছে, এখন বিষয়টি দ্বিতীয় পক্ষের ওপর নির্ভর করছে। তবে ব্রাউন সতর্কও করেছেন, ইরাক, সিরিয়া এবং জর্ডানের মতো জায়গায় ইরানি মিত্ররা ঝুঁকি তৈরি করতে পারে। তিনি মনে করছেন, মধ্যপ্রাচ্যে অবস্থান করা মার্কিন সেনারাও ঝুঁকিতে আছে। ইয়েমেনের হুতিরাও আক্রমণ করেছে। এই বিদ্রোহী গোষ্ঠীটি লোহিত সাগরের জাহাজ ব্যবস্থাপনাকে লক্ষ্যবস্তু করেছে এবং এমনকি ইসরায়েলেরও তারা ড্রোন হামলা চালিয়েছে। সৌদি যুবরাজ সালমানের উত্থানের নেপথ্যে 2015 সালের জানুয়ারি মাস সৌদি আরবে 90 বছর বয়সী বাদশাহ আবদুল্লাহ তখন হাসপাতালে মৃত্যুশয্যায়। তার সৎ ভাই সালমান পরবর্তী বাদশাহ হতে চলেছেন। সালমানের প্রিয় ছেলে মোহাম্মদ বিন সালমান ক্ষমতা গ্রহণের প্রস্তুতি নিচ্ছিলেন। যুবরাজ মোহাম্মদ বিন সালমান শুধুমাত্র তার নামের আদ্যক্ষর MBS নামে পরিচিত ছিলেন এবং তখন বয়স মোটে 29 বছর। এই বয়সী তার নিজ দেশ নিয়ে এক বড় পরিকল্পনা ছিল, যা ছিল ইতিহাসের সবচেয়ে বড় পরিকল্পনা। তবে তার আশঙ্কা ছিল যে নিজের সৌদি রাজপরিবারের ভেতরে থাকা চক্রান্তকারীরা শেষ পর্যন্ত তার বিরুদ্ধে দাঁড়াতে পারে। তাই ওই জানুয়ারি মাসের এক মধ্যরাতে তিনি শীর্ষ নিরাপত্তা কর্মকর্তাকে প্রাসাদে ডেকে পাঠান তার আনুগত্য সম্পর্কে নিশ্চিত হওয়ার জন্য। সাল আল জাবরি নামের এই নিরাপত্তা কর্মকর্তাকে বলা হয়েছিল তার মোবাইল ফোনটি বাইরে একটি টেবিলে রেখে আসতে। MBSও একই কাজ করেন। দুজন তখন একদম একা। তরুণ যুবরাজ প্রাসাদে গুপ্তচরদের এতটাই ভয় পেতেন যে সেখানকার একমাত্র ল্যান্ডলাইন টেলিফোনের সংযোগ বিচ্ছিন্ন করতে তিনি দেয়াল থেকে সকেটটি টেনে খুলে ফেলেন। আল জাবরির মতে MBS তখন আলোচনা করছিলেন যে কিভাবে তিনি তার দেশকে গভীর ঘুম থেকে জাগিয়ে তুলবেন, যাতে তার দেশ বিশ্বমঞ্চে সঠিক জায়গা নিতে পারে। বিশ্বের সবচেয়ে লাভজনক কোম্পানি রাষ্ট্রীয় তেল উৎপাদক আরামকোর একটি অংশ বিক্রি করে তিনি তার অর্থনীতিকে তেলের উপর নির্ভরশীলতা থেকে বের করে আনতে শুরু করবেন। তিনি সিলিকন ভ্যালির টেক স্টার্টআপগুলোয় বিলিয়ন বিলিয়ন ডলার নিয়োগ করবেন, যার মধ্যে রয়েছে ট্যাক্সি কোম্পানি উবার। এরপর সৌদি নারীদের কাজ করার স্বাধীনতা দিয়ে তিনি 60 লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টি করবেন। বিস্মিত হয়ে আল জাবরি যুবরাজকে তার উচ্চ আকাঙ্ক্ষার পরিধি সম্পর্কে বলতে গিয়ে সহজ ভাষায় জানতে চান, আপনি কি আলেকজান্ডার দ্য গ্রেটের কথা শুনেছেন? তখনই কথোপকথন শেষ করেন MBS। মধ্যরাতের একটি বৈঠক যা আধা ঘন্টার মধ্যে শেষ হওয়ার কথা থাকলেও সেটা 3 ঘন্টা ধরে চলে। আল জাবরি ওই ঘর থেকে বেরিয়ে আসার পর তার মোবাইলে বেশ কয়েকটি মিসড কল দেখতে পান। দীর্ঘ সময় তার কোনো খোঁজ না থাকায় তার সরকারি সহকর্মীরা দুশ্চিন্তায় পড়ে গিয়েছিলেন। প্রকাশ্যে তরুণকে ফাঁসি দিল ইরান। ইরানে 20 বছর বয়সে এক তরুণকে প্রকাশ্যে ফাঁসি দেওয়া হয়েছে। একজন আইনজীবীকে হত্যার দায়ে সোমবার তার ফাঁসি কার্যকর করা হয়। তবে ওই তরুণের পরিচয় প্রকাশ করা হয়নি। ইরানের বিচার বিভাগের মিজার অনলাইন ওয়েবসাইট জানিয়েছে, উত্তর অঞ্চলের শেমনাম প্রদেশের শাহরুত শহরে ওই তরুণকে প্রকাশ্যে ফাঁসি দেওয়া হয়েছে। 2021 সালের আগস্টে শাহরুত শহরে স্ত্রী ও ছেলের সামনে শিকারী রাইফেল দিয়ে এক আইনজীবীকে গুলি করার অভিযোগে দোষী সাব্যস্ত করে আদালত। আসলো ভিত্তিক ইরান হিউম্যান রাইটস জানিয়েছে, এবছর এটি ইরানে প্রথম জনসমক্ষে ফাঁসি কার্যকরের ঘটনা। সংগঠনটির পরিচালক মাহমুদ আমিরি মোগাদ্দাম আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে এই ধরনের প্রকাশ্য মৃত্যুদণ্ডের নিন্দার আহ্বান জানিয়েছেন। রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে মোদি পুতিনের ফোনালাপ। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনে কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবার 27 আগস্ট এই ফোনালাপে উভয় নেতা দ্বিপাক্ষিক সম্পর্ক এবং মোদির সাম্প্রতিক ইউক্রেন সফর নিয়ে আলোচনা করছেন। ভারতের সংবাদ মাধ্যম NDTV এ খবর জানিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে মোদি লিখেছেন, আজ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে কথা হয়েছে। বিশেষ ও সুবিধাজনক কৌশলগত অংশীদারিত্ব আরও জোরদার করার উপায় নিয়ে আলোচনা করেছি। রাশিয়া ইউক্রেন সংঘাত নিয়ে মত বিনিময় করেছি এবং ইউক্রেন সফর থেকে
প্রাপ্ত আমার অভিজ্ঞতা শেয়ার করেছি। সংঘাতে দ্রুত, স্থায়ী ও শান্তিপূর্ণ সমাধানের জন্য ভারতের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছি। ভারতের সরকারি বিবৃতিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী গত মাসের রাশিয়ায় 22তম ভারত রাশিয়া দ্বিপাক্ষিক সম্মেলনে অংশগ্রহণের কথা স্মরণ করেছেন। উভয় নেতা বেশ কিছু দ্বিপাক্ষিক বিষয়ের অগ্রগতি পর্যালোচনা করেন এবং ভারত ও রাশিয়ার মধ্যে বিশেষ ও সুবিধাজনক কৌশলগত অংশীদারিত্ব আরও জোরদার করার উপায় নিয়ে আলোচনা করেছেন। তারা আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন বিষয়েও মত বিনিময় করেন।